দেশে সাধারণ মানুষদের যুদ্ধ মেন্টালিটি মানে যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখা উচিত। এবং আমি এটাও বলবো যে আমাদের যে বাজি ফাটানো নিষেধ হয়েছে, কালী পুজোর সময় বিভিন্ন সময় আমাদের বাজি ফাটাতাম, এগুলোর ওপর থেকেও যে নিষেধটা আছে সেটা সরিয়ে নেওয়া দরকার। সাধারণ মানুষ তারা যে আওয়াজ শুনবে, একটা জোরে আওয়াজ, সেটা তার হ্যাবিটটা তো চলে যাচ্ছে। পৃথিবীর কোনো দেশে মানে বড় বড় দেশে আমরা টিভিতে দেখি সাউথ আফ্রিকাতে ক্রিকেট হচ্ছে, সেখানে বোম ফাটছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে বোম ফাটে, বাজি ফাটে। কিন্তু আমরা এখানে আমাদের বিশেষ করে প্রথম পশ্চিমবঙ্গের পলিউশন কন্ট্রোল বোর্ডই সেটা করেছিল, বন্ধ করে দিয়েছিল। তো মানুষের যে জোরে আওয়াজ শোনা, সেই হ্যাবিট, সেই প্র্যাকটিসটাই তো চলে যাচ্ছে। আমার মনে হয় এগুলো থাকা উচিত, হওয়া উচিত। অনেক জায়গায় ব্ল্যাক আউট হচ্ছে। এটা আবার একটা কথা বললাম, যুদ্ধ পরিস্থিতি এবং মানুষকে এগুলো করতে হবে। আর আমাদের সবসময় সব কিছুর জন্য তৈরি থাকা উচিত। যেই দেশে দুপাশে দুটো ইসলামিক দেশ আছে, বাংলাদেশ আর পাকিস্তান, এবং উপরে চীন, সেখানে আমাদের তো সবসময় তৈরি থাকা উচিত। এটা তো আমি বলবো যে হট করে হচ্ছে, এটা কন্টিনিউ করা উচিত। বছরে এমন কিছু দিন হওয়া উচিত যেখানে আমরা এই ড্রিলগুলো করা উচিত, ব্ল্যাক আউট করা উচিত যুদ্ধ পরিস্থিতির জন্য, যাতে সাধারণ মানুষ সবসময় তৈরি থাকে। আমরা যুদ্ধ চাই, এরকম আমাদের আশেপাশে যে দুটো দেশ আছে এদের সাথে আমরা যুদ্ধ চাই, কেননা এরা আমাদের যারা ওখানকার হিন্দু তাদের নিধন করেছে, তাদেরকে মেরেছে। আমরা কিছুতেই মানে এরকম ভাবে চুপ থাকতে পারি না। না, এত তাড়াতাড়ি যে অপারেশনটা হলো, যে জঙ্গিরা যে পর্যটকদের মেরেছিল, মারার পরে বলেছিল যা মোদিকে গিয়ে বল, তার পরিপ্রেক্ষিতে কি এত তাড়াতাড়ি এটা করা হলো? দেখুন, আমরা কেউ, আমাদের তো আশা ছিল, সাধারণ মানুষ এটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মোদিকে বলার পর মোদিজির যে বলা আরম্ভ করে দেবে, এটা সাধারণ মানুষ ভাবতে পারে। আর এখন মোদিজি বলছেন, পাকিস্তান শুনছে, পুরো পৃথিবী শুনছে। আর এখন তো আমার মনে হয় না মোদিজি বলা থামবে, আরও বেশ কিছুদিন পাকিস্তানকে টাইট দেবে এবং সেই টাইট দেওয়ার প্রয়োজন আছে। আর আরেকটা কথা বলবো, যেদিন প্রথম পাকিস্তানে একটা হিন্দু খুন হয়েছিল, তো প্রথম একটা মেয়ের সম্মান গেছিল এই জেহাদিদের হাতে, সেদিনকেই পাকিস্তানের সাথে যত চুক্তি হয়েছে সব ভেঙে দেওয়া দরকার ছিল, জল বন্ধ করে দেওয়া দরকার ছিল। আর যখন পাকিস্তানের বন্যা হবে সেই সময় জল খুলে দেওয়ার দরকার ছিল, তখনই করার দরকার ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মোদিজিকে এত বছর স্বাধীনতার এত বছর পর একটা এরকম প্রধানমন্ত্রী পেয়েছি যে পাকিস্তানকে সঠিক শিক্ষা দিতে পারছে। বিজেপি নেতা হিসেবে সমস্ত পশ্চিমবাংলার মানুষকে আপনি কি বলবেন এই আবহে দাঁড়িয়ে, কি আপনি মেসেজ দেবেন? দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে তাদের জন্য একটা মেসেজ আমার, যে প্রধানমন্ত্রী কাজ করছেন, আমরা তাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছি এবং আজকে সকলে গর্ব অনুভব করছে। এবং ভারতীয় সেনা বাহিনী তারাও তাদের নিজেদের কাজ করছে। তো সাধারণ হিন্দু যারা পশ্চিমবঙ্গে, আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে লাইক পোস্ট কমেন্ট করলে হবে না, শুধুমাত্র মিটিং মিছিল করলেও হবে না, এছাড়াও আমাদের অনেক দায়িত্ব থেকে যাচ্ছে। তার কারণ আরেকটা বড় উদাহরণ হচ্ছে, এই বাংলা থেকেই সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামীরা দেশ মায়ের রক্ষার জন্য এগিয়ে গেছে, ভারতকে স্বাধীন করতে এগিয়ে গেছে। সেখানে আজকে বাঙালি হিন্দুদের একটা বড় ভূমিকা থাকছে। এই বাংলা আবার যেন পাকিস্তান না হয় তার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং বামপন্থী যারা এখানে বসবাস করছে, ব্যবসা করে খাচ্ছে, চুরি ডাকাতি করছে, আমাদের সম্পদগুলোকে ধ্বংস করছে, আমাদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের গোমাতাকে কেটে খাচ্ছে, তাদেরকে যেন আমরা সকলে বয়কট করি, এই বার্তা আমি দিতে চাই। এটা মিনিমাম একটা হিন্দু করতে পারে, একটা নাগরিক করতে পারে, মিনিমাম।